পাগল হলো রে কার নামেরই মোহনবাসী জগৎ ভুলালে আল্লাহ আস্তে 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 গোসল দিও বেশি জোরে দিও না সহিতে আর পারি না আস্তে 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 গোসল দিও বেশি জোরে দিও না সহিতে আর পারি না মরণের কষ্ট বড় কষ্ট ও মা সহিতে পারা যাবে না মরণের কষ্ট বড় কষ্ট ও মা সহিতে পারা যাবে না কিয়ামতের দিনে খোদা জান্নাতে আমায় দেবে না আস্তে 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 গোসল দিও বেশি জোরে দিও না সহিতে আর পারি না আল্লাহুম্মা আমার ভাই 9:49 সেই নবী আমাদের জন্য কত কষ্ট করেছে কত কষ্ট করেছে আমরা প্রত্যেকে সেই নবীকে মানবো ইনশাআল্লাহ আর বেশি বেশি করে নবীর সুন্নাত মাথায় চুল থেকে আর পা পর্যন্ত যত সুন্নাত আছে আমরা প্রত্যেকে মানবো যত বেশি যে সুন্নাত মানবে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত সব থেকে সে বেশি পাবে তো বেশি বেশি করে আমরা নবীকে আমরা মানবো ইনশাআল্লাহ তো যাই হোক মা ফাতেমা তো ভাই আসি বসে যাই তো সুন্নাত ও ভাই খেয়াল করি ভাই আমরা কিন্তু সুন্নতকে কেউ মানতে চাই না কেউ আল্লাহ নবীর সুন্নত দাড়ি রাখা হয়েছে প্রত্যেকটা জওয়ান ছেলে দাঁড়িয়ে আছে আছে না আছে ওটা কিন্তু সুন্নত না ওটা সুন্নত হবে এক মুষ্টি দাড়ি এক মুষ্টি সুন্নত হবে তবে দাড়ি হবে মেসওয়াক করা সুন্নত ভাই বুঝতে পারছেন মেসওয়াক করা সুন্নত মৃত্যুর সময় কলেমা নসিব হবে কেউ যদি বল মেসওয়াক করে নামাজ পড়ে আল্লাহর নবী দিন দুনিয়ার বার্তা জানাচ্ছে মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে তো মেসওয়াক করা দাড়ি বড় রাখা গোপ ছোট করা ভাই বুঝতে পারছেন মাথায় টুপি রাখা 3 ভাগের 1 ভাগ চুল এই মুখের মধ্যে 5টা সুন্নাত করা সুন্নাত 5টা সুন্নাত আর দেহের মধ্যে 5টা বুঝতে পারছেন তো মুখের মধ্যে 5টা বুঝতে পারছেন কি কি মাথার চুল 3 তরিকা এক তরিকা মাথায় টুপি দেওয়া মেসওয়াক করা গোপ ছোট করা দাড়ি রাখা এগুলো আমরা যারা রাখিনি রাখবো ইনশাআল্লাহ
দাড়ি রাখলে কি হবে? আল্লাহ দাঁতকে মজবুত করবে, এই দাঁত মজবুত হবে। তো সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা সুন্নত মানবো। দস্তখানা বিছিয়ে খাওয়া, এখন দস্তখানা আর ফ্যাশন হয়ে গেছে। লোক পুরো বাজবে বাক্স তুলে গেছে চকচকে দস্তখানা, আর নিজে ভাত খাবে বলবো এখন রেখে দে, তাড়াতাড়ি এক গাল দিয়ে খেয়ে নি আমি। তো সেই জন্য আমার ভাইরা সুন্নতি লেবাস পরবো। জামা তো আমার পরতেই হবে, কি দাঁড়ি পরতে হবে না? তো সুন্নতি লেবাস পরবো ইনশাআল্লাহ। এই সুন্নতি লেবাসের মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। তো সেই জন্য প্রত্যেকটা মানুষ সুন্নত যত জিন্দা করব, আমার সংসারে আল্লাহ পাক তত বরকত দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বার্তা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি নামাজ পড়াকে জরুরি মনে করবে, বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়াকে জরুরি মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়াকে জরুরি কেউ মনে ভাবে, বলে হবে, কিন্তু মেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে 82 জায়গায় জানিয়ে দিয়েছেন যে নামাজকে কায়েম করো। সেই নামাজকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা কায়েম করব। হয়তো অনেকে আমরা পড়তে পারিনি, কিন্তু আমরা এই মজমা থেকে শিখে নিই যে নামাজ আমরা প্রত্যেকটা মানুষ আমরা পড়বো। আর সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার করা। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে দিদার করা। নামাজে যখন দাঁড়াবে আল্লাহ পাক সেজদার জায়গায় চলে আসবে, বান্দার ভেতরে অবস্থা দেখবে বান্দা কি চাইতেছে। আল্লাহ পাক সেজদার জায়গায় এসে বান্দার ভেতর দিকে দেখছে বান্দা আমার কাছে কি চায়। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যদি চাবি না থাকে তো জান্নাতের তালা কি করে খুলবো? আবার খোলা যাবে? প্রত্যেকে আমরা ফরজ নামাজ পড়ব, অতিরিক্ত সুন্নত পড়ব। এই অতিরিক্ত সুন্নত পড়ার কারণে আল্লাহর নবী দিদার হবে। সেই জন্য সুন্নত আমরা পড়ব ইনশাআল্লাহ। দুশো পড়ি আল্লাহুম্মা সাল্লি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 6 বছর ছিল, কত বছর? ভাই একটু সরে আসে, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। আল্লাহ পাক ঈমানকে মজবুত করবে, কারণ একটা সুন্নাত জিন্দা হবে। যত সুন্নতকে জিন্দা করবে আল্লাহ ঈমানকে মজবুত করবে। একটা শস্যে 35টা ভাগ করলে যতটা পরিমাণ ঈমান থাকবে, একটা শস্যে কতটুকু ভাই? একটা শস্যে নজরে আসে না, কিন্তু 35টা ভাগ হবে। কটা ভাগ হবে? 35টা ভাগ হবে। অতটুকু পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ পাক কালকে কিয়ামতের দিনে দুনিয়ার 10 গুণ আল্লাহ পাক জান্নাত দেবে। একটা সুন্নাত জিন্দা হবে। আপনি একটু সরে আসবেন, একটুখানি। 250 আছে আল্লাহুম্মা আল্লাহর নবী বয়স যখন 6 থেকে 7 বছর